ইসলামের নামাজের পরে 2 নম্বর বড় ইবাদত হচ্ছে যাকাত। রোজা হজ পরে 2 নম্বর বড় ইবাদত কোনটা? যাকাত। খেয়াল কম করি এজন্য, কারণ যাকাত সবার উপর ফরজ নয়, শুধুমাত্র যারা সামর্থ্যবান এদের উপরে ফরজ। নামাজ সবার উপরে ফরজ, সর্বাবস্থায় ফরজ। যাকাত সবার উপরে বা সর্বাবস্থায় ফরজ নয়। যাকাতের জন্য একটা নির্দিষ্ট সম্পদের মালিক হওয়া লাগে, এবং ওই সম্পদটার পরিমাণ হচ্ছে 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপার সমতুল্য সম্পদ। বুঝতে পেরেছেন? আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই সম্পদটা 1 বছর পর্যন্ত একজনের মালিকানায় থাকা লাগে। থাকলে ওই সম্পদের 100 ভাগের মধ্যে 2.5 ভাগ মানে 2.5% যাকাত আদায় করতে হবে। কাকে? ফকির এবং মিসকিনকে। বুঝতে পেরেছেন সেটা? এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা। এমনি বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হবে। তবে সব সম্পদের উপর যাকাত দিতে হয় না। কিছু সম্পদকে যাকাত থেকে আল্লাহ এক্সাম্পট করেছেন, মানে মাফ করে দিয়েছেন। যেমন আপনার নিজের বসত বাড়ির যাকাত দিতে হবে না। আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির যাকাত দিতে হবে না। 2 নম্বর, আপনার ব্যবহারী পণ্যের যাকাত দিতে হবে না, যেগুলো আপনি নিজের পার্সোনাল ইউজ, আসবাবপত্র বা অন্য কিছু, এগুলো যাকাত দিতে হবে না। 3 নম্বর, আপনি দোকান কিনেছেন ব্যবসার জন্য, দোকান ঘরের যাকাত দিতে হবে না। এই 3টা মাফ। কিসের যাকাত দিতে হবে? দোকানের মধ্যে যে মাল ঢুকিয়েছেন ওই মালের যাকাত দিতে হবে। মাল থেকে যে প্রফিট হবে, লাভ হবে, ওইটার যাকাত দিতে হবে। ব্যাংকে টাকা রাখেন অথবা সরকারি বন্ড কিনেন, যদিও এগুলো জায়েজ কিনা এটাও সন্দেহ, কিন্তু ওইগুলার যাকাত দিতে হবে। গবাদি পশু থাকলে ওইটার যাকাত দিতে হবে, তবে ওইগুলোর হিসাবটা একটু আলাদা। আর যে সম্পদের যাকাতটা সর্বাবস্থায় দিতে হবে, ব্যবসার জন্য কিনেন, ব্যবহারের জন্য কিনেন, দেখানোর জন্য কিনেন, এমনিতেই যে কারণেই কিনেন না কেন, সেটা হচ্ছে স্বর্ণ অলংকার। স্বর্ণ অলংকারের যাকাত সর্বাবস্থায় আপনাকে দিতে হবে। ব্যবসার জন্য কিনেন আর বউয়ের জন্য কিনেন, আর যেভাবেই কিনেন না কেন এটার যাকাত দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, কিছু জিনিসের যাকাত দিতে হবে, কিছু জিনিসের যাকাত দিতে হবে না। এবার এই যাকাতের ব্যাপারে আমাদের অনেক সময় খেয়াল থাকে না, কিন্তু খেয়াল করার মতো বিষয়। 1 নম্বর হচ্ছে এটা ইসলামের স্তম্ভসমূহের মধ্যে একটা। 2 নম্বর, কোরআন শরীফে এসেছে যে ব্যক্তি তার উপর আপতিত ফরজ যাকাতটা দেবে না, যে সম্পদগুলোর যাকাত সে দিচ্ছে না, কিয়ামতের দিন ওই সম্পদকে গলিয়ে ওই সম্পদ দিয়ে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার গালের মধ্যে, তার পিঠের এক পাশে এবং তার পশ্চাৎ দেশে আল্লাহ তাবারকা ওয়া তাআলা শেক দেবেন। নাউজুবিল্লাহ। আমরা কি চাই এটা দেওয়া হোক আমাদেরকে? অতএব আল্লাহর ওয়াস্তে যাদের যাকাতের নিসাব হয়েছে, আপনি যদি মনে করেন না আমার মোটামুটি সম্পদ এই পরিমাণ আছে যে হয়তো যাকাত খরচ হতে পারে, তাহলে একজন আলিমের সাথে কথা বলে ফেলুন, একবার হিসাব করে ফেলুন যে যাকাতের পরিমাণ হয়েছে কিনা, হইলে যাকাতটা আদায় করে ফেলুন। এবং দেখবেন যাকাত শব্দের অর্থ হচ্ছে নমু, বৃদ্ধি পাওয়া, এবং আরেকটা অর্থ হচ্ছে পবিত্রতা, তাহারা। যাকাত শব্দের 2টা অর্থ, এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে পবিত্রতা। আপনার সম্পদ পাক হয়ে যাবে, এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেবেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার এটা। আল্লাহ বরকত দিয়ে দেবেন আপনি যদি যাকাতের, হ্যাঁ নিসাব আপনার হয় না, আন্দাজ যাকাত দেওয়ার দরকার নেই। নিসাব হলে, নিসাব পরিমাণ সম্পদ হলে, আর ওই সম্পদ 1 বছর পর্যন্ত আপনার মালিকানায় থাকলে আপনাকে যাকাত দিতেই হবে। এখানে কোনো ধরনের লুকাচুরির কোনো সুযোগ নাই। এখানে আমার একটা পরামর্শ, কোনো কিতাব, এগুলা কিতাবে কথা, এখন আমার ব্যক্তিগত একটা পরামর্শ। ধরেন আপনার যাকাত, ধরেন আপনি অনেক বড় মানুষ, ধনী মানুষ, আপনার যাকাত চলে আসলো উদাহরণস্বরূপ 50,000 টাকা। এখন আপনি ওই 50,000 টাকা 500 500 500 500 করে 100 জনকে দিয়ে দিন। 50,000 টাকা 1 লাখ মানুষকে 500 টাকা করে দিয়ে দিন। এই দেওয়াতে আসলে তেমন কোনো ফায়দা হয় না। 500 টাকা দিলেন, সে 2 প্যাকেট বিড়ি খেয়ে ফেলবে। তো যাকাত যে কারণে দিচ্ছেন ওই কারণটা ফুলফিল হবে। এর চেয়ে বরং যদি সম্ভব হয়, একটা যাকাত কোনো প্রতিষ্ঠানে দেবেন না, যাকাত ব্যক্তিকে দিতে হবে। প্রতিষ্ঠানকে যাকাত দিলে হবে না, ব্যক্তিকেই দিতে হবে। খেয়াল করবেন এই যদি সম্ভব হয়, এটা কোনো কিতাবের কথা না, আমি বাস্তবিক একটা অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। যদি সম্ভব হয় যাকাতটা দেবেন একটু বড় অ্যামাউন্ট করে 2-3 জন মানুষকে, পরের বছর আরও 2-3 জনকে, যেন এইটা দিয়ে সে উৎপাদনের কোনো একটা উপকরণ কিনতে পারে। আপনি যদি কাউকে যাকাত দেন 5,000 টাকা,
উদাহরণস্বরূপ আপনার এসেছে 50,000, আপনি একজনকে 5,000 করে দিলেন, এইটা দিয়ে সে হয়তো কয়েকটা মুরগি কিনতে পারবে, উদাহরণ দিচ্ছি। 5,000 টাকায় তো হয়তো ছাগল কিনা যায় না, হয়তো ছোটোখাটো একটা ছাগলের বাচ্চা কিনতে পারে। তো কিনলে কাউকে যদি কেউ 10,000 টাকা জাকাত দেয়, তাইলে হয়তো একটা 2টা বকরি কিনতে পারবে বা একটা, তো ওইটাকে লালন পালন করে ঈদের সময় হয়তো কুরবানি ঈদের সময় একটু ভালো দামে বিক্রি করতে পারবে, তাইলে তার একটা উৎপাদনের গতি হয়ে গেল। এখন 200 টাকা 100 টাকা জাকাত দিয়ে লাভ কী হবে? ওইটা বাড়িতে যাইতে যেতে তো ভাড়া দিতে দিতে শেষ হয়ে যাবে, তাই না? এই জন্য চেষ্টা করবেন জাকাতের অ্যামাউন্টটা যেন একটু বড় আকারে কম মানুষকে দেন। হ্যাঁ, এইবার যে 2জনকে দিলেন, 5জনকে দিলেন, পরের বছর পরিবর্তন করে দিলেন, বুঝতে পেরেছেন? আর নিজের সরাসরি ঊর্ধ্বতন পুরুষ এবং সরাসরি অধস্তন এদেরকে জাকাত দেওয়া যায় না। মানে আপনি আপনার সন্তানকে এবং আপন নাতিকে জাকাত দিতে পারবেন না, আপনি আপনার পিতা এবং আপন দাদাকে জাকাত দিতে পারবেন না। তবে আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারবেন যদি গরিব হয়। তবে আপন বাবা, দাদা, ছেলে, নাতি এদেরকে দিতে, যারা ডিরেক্টলি আপনার উপরে বা আপনার নিচে, এদেরকে জাকাত দিতে পারবেন না। বাদ বাকি আপনি আপনার এই যে আত্মীয় স্বজন এদেরকে জাকাত দিতে পারবেন যদি জাকাত নেওয়ার মতো এরা হয়। আর জাকাতের খাত রয়েছে 8টা, কিন্তু এই 8টার মধ্যে কিছু অবসিলিট হয়ে গেছে, কিছু নাই এখন আর, তো মোস্টলি বাকি আছে 2টাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله إنما الصدقات জাকাত কার জন্য? আল্লাহ বলেছেন লিল ফুকারাই, ফকিরদের জন্য। ফকির কে? ফকির হচ্ছে যার কিছু সম্পদ আছে কিন্তু এত বেশি নাই যে তাকে ধনী বলা যায়। আল্লাহ মাসাকিন, মিসকিনের জন্য। মিসকিন হচ্ছে যার কিচ্ছু নাই। তো এই জন্য ফকিরকে বলা হয় মান লাহু শাইউন, যার সামান্য টাকা পয়সা আছে। আর মিসকিন হচ্ছে মান লাইসা লাহু শাইউন, যার কিছুই নাই, বিটা মাটিও নাই প্রায়, এই অবস্থা, এটাকে মিসকিন বলা হয়। তাহলে এই 2 খাত। ওয়াল আমিলিনা আলাইহা, যদি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় আর রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেক্ট করে, তাহলে জাকাত বোর্ডের যে কর্মচারী আছেন যারা জাকাত কালেক্ট করবে, এদের বেতনটাও জাকাত দিয়ে দেওয়া যাবে, তবে সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের জন্য শর্ত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোনো নমুসলিম ইসলাম কবুল করলো বা এমন মানুষ যে ইসলামের প্রতি খুবই সিম্পেথি রাখে কিন্তু মুসলমান এখনো হয় নাই, হবে এরকম অবস্থা, আপনি যদি তার মনকে ইসলামের দিকে ঝুঁকানোর জন্য জাকাত দিতে হয় তাহলে চাইলে দিতে পারবেন। বাট এইটা এখন আর নাই। উমর রাদিয়াল্লাহু খেলাফতকালে তিনি ওইটাকে আটকে দিয়েছেন, কারণ আল্লাহর রসুলের সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, শক্তি একটু কম ছিল, তাই এদেরকে ইসলামের দিকে টানতে হইতো। উমর রাদিয়াল্লাহু খেলাফতকালে অর্ধ জাহানে ইসলামের বিজয় কেতন উড়েছে। তখন তো আর দরকার নাই কেউ টাকা দিয়ে মন খুশি করার, আসলে আসো না আসলে নেই। ওয়াফির রিকাবি, এবং রিকাব হচ্ছে দাসমুক্তি। ইসলামে এইটা বড় সওয়াবের কাজ। দাসমুক্তি মানে হচ্ছে একজন মানুষ, সে কৃতদাস, তার মুনিবের সাথে সে একটা চুক্তি করেছে, ওই চুক্তিকে বলা হয় মুকাতাবা, যে আপনাকে আমি 10,000 দিরহাম বা কিছু একটা দেব, আপনি আমাকে মুক্তি দেবেন, এটা চুক্তি করেছে। মুক্তি দিলে স্বাধীন, আমি স্বাধীন হয়ে যাব। তো ওই ব্যক্তিকে কেউ যদি টাকা পয়সা দেয় তার ওই মুকাতাবাকে ফুলফিল করার জন্য, তাইলে ওইটা জাকাত থেকে দিতে পারবে। কিন্তু এটাও এখন আর নাই, কারণ দাসত্ব প্রথা তো আর এখন নাই, এটা তো মানে পৃথিবী থেকে উঠে গেছে, অতএব ওই খাতটাও এখন আর এক্সিস্টিং নয়। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন মানে হচ্ছে ঋণ পরিশোধের জন্য। একজন অতি দরিদ্র মানুষ প্রচুর টাকা ঋণ করেছে, এখন ঋণগ্রস্ত মানুষও এক অর্থে বন্দী মানুষ, তাই না? কেউ যদি কারো কাছ থেকে ঋণের বোঝা মাথায় নেয়, শর্ট মানুষ যদি হয়, তাহলে তার মনের মধ্যে একটা প্রেশার থাকবে যে ঋণ পরিশোধ করতে হবে। হ্যাঁ, বড় বড় কোটিপতি যারা আছেন এরা কোটি কোটি টাকার ঋণ নিয়ে আরামসে বসে আছে, পরে 2 দিন পরে ব্যাংক বলবে এদের ঋণ খেলাপি, তাই না? কিন্তু যারা এত কোটি টাকা কখনো স্বপ্নেও দেখে দেয়, আমার আপনার মতো মানুষ, এরা কারো কাছ থেকে 1 লাখ টাকা ঋণ করলে মনের মধ্যে একটা প্রেশার থাকবে যে কখন ঋণ পরিশোধ করব। তো সে যদি ধনী হয় করবে তার, কিন্তু সে যদি দেউলিয়া হয়ে যায়, গরিব হয়ে যায়, আর তার ঋণ পরিশোধের জন্য আপনি জাকাতের অর্থ ব্যয় করেন, তাহলে করতে পারবেন, নিয়ম আছে। ওফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা মানে হচ্ছে জিহাদের রাস্তায়। আল্লাহর রাস্তায় জিহাদ হচ্ছে
ওই এটা জিহাদ বলতে আপনি নিজের আন্দাজে এক জিহাদ শুরু করে দিলে হবে না, প্রকৃত পক্ষে জিহাদ ফি সাবিলিল্লাহ হতে হবে। অনেক সময় জিহাদ ফি সাবিলিল্লাহর নামে ফাসাদ ফি সাবিলিল্লাহ হয়ে যায়, তাই না? তো আসলেই জিহাদ ফি সাবিলিল্লাহ চলছে, ওইখানে আপনি যদি যাকাতের পয়সা খরচ করেন ইসলামের স্বার্থে, ইসলামী জিহাদের স্বার্থে পারবেন। অবেনিস সাবিল এবং মুসাফিরের জন্য এইটাও এখন আর নাই। এই খাতটা কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসাফিরদের অবস্থা ছিল যে একজন মানুষ ইরাক থেকে, সিরিয়া থেকে, ইয়ামেন থেকে হয়তো মদিনা শরীফে আসছে, তো আসতেও তো সময় লাগে, যাইতেও সময় লাগে, না কোনো ব্যাংক, না কোনো মানি ট্রান্সফার, না কোনো বাহন, তার সাথে কোনো ব্যবস্থা। মাঝে মধ্যে মুসাফিররা এসে মাস মাস থাকতো, বছর বছর থাকতো, টাকা পয়সা নাই, ফিরে যাবে কীভাবে? এইরকম মুসাফিরকে যদি সাহায্য করার জন্য যাকাতের পয়সা খরচ করা হয় তাইলে সম্ভব। আজকের যুগের জন্য না, আজকে তো আপনি বিকাশ করে টাকা পাঠিয়ে দেন বাড়ি থেকে, এতে বিকাশের উপরে আছে রকেট না কি জানি, অনেক কিছুই আছে, ব্যাংক ট্রান্সফার আছে, আরও অনেক কিছু। তো ওইটা হচ্ছে ওই যুগের মুসাফিরের জন্য। বুঝতে পেরেছেন বিষয়টা? ওই 8টা খাতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান রেখেছেন। তবে মূল খাত এখনকার যুগে দুইটাই, ফকির মিসকিন, অর্থাৎ আপনার সমাজে যে সকল মানুষের কিছুই নাই, যদি সে মনে করে যাকাত খাওয়ার যোগ্য, সে যাকাত খেতে পারবে। কিন্তু এটা শর্ত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর কাউকে যাকাত দেওয়া যাবে না, তাদের জন্য যাকাত খাওয়া, ফিতরা খাওয়া নিষিদ্ধ। কারণ কি? কারণ তারা সম্মানী, তারা শরীফ, তাদের রক্ত আমাদের রক্তের চেয়ে কোটি কোটি গুণ পবিত্র, যারা প্রকৃত সাইয়্যিদ খানদানের মানুষ। এজন্য যখন যাকাতের সঙ্গে আমার কিতাবে লেখা হয়েছে, কি লেখা হয়েছে? আর যাকাতু হিয়া তামলিকু জুজই মালিন আইয়ানাহু শারিউ লিমুসলিমিন ফাকিরিন গায়রাল হাশিমি ওয়ালা মাওলাহু মা কাতইল মানফাআতি আনিল মুমাল্লাকি মিন কুল্লি ওয়াজহিল্লাহি তাআলা। যাকাত হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ, যে সম্পদের মালিক আপনি কোনো একজন মানুষকে বানিয়ে দিলেন কোনো বিনিময়ের আশা ছাড়া। গায়রাল হাশিমি ওয়ালা মাওলাহু, শর্ত হচ্ছে ওই মানুষটা আল্লাহর রাসূলের বংশের, বনু হাশিম খানদানের হতে পারবে না, এবং বনু হাশিম খানদানের কোনো দাসকেও কেউ যাকাত দিতে পারবে না। হ্যাঁ, আল্লাহর রাসূলের খানদানের কাউকে যদি আপনি সহযোগিতা করতে চান, তাকে হাদিয়া দেবেন। কি দেবেন? হাদিয়া দেবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের কাউকে হাদিয়া দেওয়া এত বড় সওয়াবের কাজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আব্দুল মুত্তালিবের খানদানের মধ্যে কোনো একজন মানুষকে, আব্দুল মুত্তালিবকে আমাদের নবীর দাদা, তাই না? আব্দুল মুত্তালিবের খানদান মানে হচ্ছে আমাদের নবীর খানদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আব্দুল মুত্তালিবের খানদান অর্থাৎ আমার খানদানের মধ্যে কোনো মানুষকে দুনিয়াতে কোনো সাহায্য করে, টাকা পয়সা দিয়ে হোক আর অন্য কোনো কারণে সাহায্য করে, আর ওই ব্যক্তি যদি তার বদলা দিতে না পারে, বনু হাশিম খানদানের ব্যক্তি যদি ওই সাহায্য, ওই ইহসানের বদলা দিতে না পারে, কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার উম্মতকে বদলা দিয়ে দেব। যখনই দেখবেন মানুষ বিপদে, অবশ্যই সাহায্য করবে, এটা ইসলামের সংস্কৃতি, এই সহযোগিতার উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তাই না? কিন্তু বিশেষ করে যদি কখনো দেখেন আল্লাহর নবীর খানদানের কোনো মানুষ প্রকৃত সাইয়্যিদ, আন্দাজি নয়, বাংলাদেশে অর্ধেক সাইয়্যিদ খুদাই নামের সাথে লাগিয়ে রেখেছে, আন্দাজি নয়, প্রকৃতপক্ষে সাইয়্যিদ খানদানের কোনো মানুষকে যদি আপনি চেনেন যে বিপদের মধ্যে পড়েছেন, কাউকে জানাবেন না। এবং মোটেও সদকা, খায়রাত, যাকাত, ফিতরা এগুলার নিয়ত করবেন না, হাদিয়া উপহার স্বরূপ কিছু দিয়ে দেবেন। আর আশা রাখবেন এইটা যে ভাই আমি আপনার কাছে দুনিয়াতে কোনো বদলা চাই না, আমি আপনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আখিরাতের দিনে বদলা চাই। হবে না এরকম? আচ্ছা, যাকাত সম্পর্কে অনেক কথা বলে ফেলেছি, আর বলবো না।